কথা হলো, এই আয়াতে কারিমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের সফরে। ওই দিনটা ছিল ইয়াউমে আরাফা, আরাফার দিন। টাইমটা ছিল আসরের নামাজের পরে, জাবালে রহমত, রহমতের পাহাড় লাগবে না, এই রহমতের পাহাড়ের ওখানে। ওই দিনটা তো ছিল জুমাবার, আর জুমা মুসলমানদের সাপ্তাহিক ঈদ। সাথে সাথে আবার ইয়াউমে আরাফা, আরাফার দিন। আল আরাফা হিয়াল হজ, এটা আরো একটা ঈদ। এখন কথা হলো, এই এমন মোবারক মুহূর্তে, মোবারক ময়দানে, মোবারক পাহাড়ে, পাহাড়ের নামই রহমতের পাহাড়। এই মহান ঘোষণা কি ঘোষণা, যেটার কারণে ইহুদিরা এত ঈর্ষান্বিত। তো ঘোষণা আল্লাহর কালাম থেকেই জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউম, আজকের এই দিনে নবীজি বিদায়ী হজ, আরাফার দিন, জুমাবার, আসরের নামাজের পরে আল্লাহ ঘোষণা দিলেন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়ে দিলাম তোমাদের জন্য। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত দিন হিসাবে ইসলামকেই মনোনয়ন দিলাম। মুহতারাম হাজিরিন, এতটুকুন আলোচনা জানার পরে আমাদের কিন্তু বুঝবার বাকি নাই যে পৃথিবীতে যত নবী রসুলগণ এসেছিলেন, কোন নবী রসুলগণের কিতাবে দিনকে পরিপূর্ণ করার ঘোষণা দেয়া হয় নাই। সে ঘোষণাটা এসেছে আমাদের মহাগ্রন্থ কোরআনুল কারীমে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আমাদের নবী বাদ দিয়ে আজ আদম তা ঈসা প্রায় ১০০ লক্ষ নবী রসুল, ওনাদের তো দিন নিয়েই পৃথিবীতে এসেছিলেন। ওনাদের দিনটা কি তাহলে অপূর্ণ ছিল? ওনাদের দিন কি নাকেস ছিল? আমাদেরকে যে পরিপূর্ণতার কথা বললেন, তাহলে আগের গুলা কি অসম্পূর্ণ ছিল? এমন প্রশ্ন করলে উত্তর আসবে না। পৃথিবীর কোন নবী রসুলকেই অপূর্ণ দিন, অপূর্ণ শরীয়ত, নাকেস দিন, নাকেস শরীয়ত কাউকেই দেওয়া হয়নি। পৃথিবীর সমস্ত নবী এবং রসুলগণকে দেওয়া হয়েছে পূর্ণ দিন, কামেল দিন। কোন নবী রসুলকে অপূর্ণ শরীয়ত দিন দেওয়া হয়নি। তবে আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে পরিপূর্ণ দিন। সুবহানাল্লাহ বলবেন না? পূর্ণতার পরে পূর্ণতার আরো একটা অপশন থেকে যায়, সেটা হচ্ছে পরিপূর্ণতা। কিন্তু পরিপূর্ণতার পরে আরো কি পূর্ণতার কোন অপশন থাকে বাকি থাকে? পরিপূর্ণতার পরে আর কোনো অপশন বাকি থাকে না। সঙ্গত কারণেই এ পৃথিবীর যে দেশের, যে লেভেলের, যে কালারের, যে সভ্যতার, যে চিন্তাধারার যে কেউ যদি বলে আমি মুমিন, যদি বলে আমি মুসলিম, তাহলে তাকে এই ইসলামের নীতির বাইরে জীবনের কোনো অপশন, কোনো ফাংশনেই অন্য কারো সভ্যতা, সংস্কৃতি ধার করবার কোনো প্রয়োজন নেই। কেন? আমাকে তো দেওয়া হয়েছে পরিপূর্ণ। আমি যদি অন্য কারো সভ্যতা চয়েস করি, তাহলে আমি প্রকারান্তরে আল্লাহ পাকের এই ঘোষণাকে অবিশ্বাস করলাম। সঙ্গত কারণে একজন মুমিন তার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের কোনো অপশন, কোনো ফাংশনেই, যত দিক, যত সাইড, যত সিস্টেম, যত পদ্ধতি আছে, কোনো জায়গাতে একজন মুসলিম অমুসলিমের সভ্যতা, সংস্কৃতি গ্রহণ করবার কোনো প্রয়োজন নেই। শুধু প্রয়োজন নেই তা কিন্তু না, বরং পারমিশনও নাই। প্রয়োজন তো নেই, পারমিশনও নাই। কোরআন হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বার্তা দিয়েছেন, অর্ডার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
হে ইমানদার, তুমি ইসলামের ভিতরে 100 ঢুকে পড়ো। কোনো অংশ কোনো দিক থেকে কোনো সাইডেই অন্য কারো তা গ্রহণ করবার পারমিশন নেই। আগে তো বললাম প্রয়োজন নেই। কেন? আমাকে দেওয়া হয়েছে পরিপূর্ণ দিন। তুমি অন্য কার কাছ থেকে কি নিবা? পরিপূর্ণতার পরে তুমি আবার সেখানে কি সংযোজন করবা? কোন জায়গাতে, কোন অপশনে, কোন ফাংশনে? নেই, প্রয়োজন নেই। কিন্তু আমার দেশে দিন যত গড়তেছে, শিক্ষিতের হার তত বাড়তেছে, আর বিজাতীয় সভ্যতার সংস্কৃতি মুসলিম সমাজের ভিতরে বেশি ঢুকে পড়তেছে। এটা কিন্তু একদম একেবারে স্পষ্ট, একদম খুল্লম খোলা, দিবালোকের ন্যায় স্পষ্ট। নতুন নতুন সংস্কৃতি আমদানি করতেছে, যেই নতুন নতুন দিবস আমদানি করতেছে, নতুন নতুন নাইট আমদানি করতেছে, যেগুলি অতীতে আমাদের দেশে কখনো ছিল না। দিন যত গড়তেছে, ডে আর নাইট ততই বাড়তেছে। যেমন এই ইংরেজি মাসের 1 তারিখ অর্থাৎ 31শে ডিসেম্বরের দিবাগত রাত 000 আওয়ার এটা পালন হয়েছে বাংলাদেশে বিশেষ বিড়ম্বনার মাধ্যমে। আমাদের কাছে আমদানি করে দিল কারা? এদেশের সবচেয়ে বড় শিক্ষিতদের সিরিয়ালে যারা, তারাই এই 31st নাইট নামক এক ভয়ঙ্কর, চরিত্রই শুধু না ঈমান বিধ্বংসী এক ভয়ঙ্কর শিরকি মতবাদ আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবার জন্য চেষ্টা করেন। আমার দেশের সর্বোচ্চ শিক্ষিত আপার লেভেলের তারা ইসলামী কোনো সংস্কৃতি আমদানি করে না। নতুন প্রজন্মকে তারা অন্যদের পচা দুর্গন্ধযুক্ত কি একদম নষ্ট এবং ভ্রষ্ট সংস্কৃতি আমাদের দেশের যুবকদেরকে তারা উপহার দিচ্ছে। আর এদের এই দন্য দশাটা কেন? কারণ ওরা নিজেরা নিজেদের ইসলামের বাগানে কখনো বিচরণ করে নাই। ওদের টোটাল লাইফ স্টাইল এবং জীবনের পথ চলা, ওদের জীবনের ম্যাক্সিমাম টাইমের বিচরণ ইয়াহুদ নাসারা, দাদা বাবু আর সাদা বাবুদের সাথে, এদের সাথে এদের বেশি উঠা বসা। সঙ্গত কারণেই তার ইসলামের বাগানে যে এত উন্নত উন্নত ফল আছে এ সম্পর্কে ওর ধারণাই নাই, তাই তো বাজার থেকে পচা ফল কিনে নিয়ে এসছে। আমি আপনাদেরকে একটা মেসাল দিই, 2টা কথা বলবো, অল্প টাইম কথা বলবো, কিন্তু খুব দামি কথা, কারণ কোরআনের কথা, হাদিসের কথা, এটা অনেক দামি কথা। মুহতারাম হাজিরিন, আমি একদিন কিছু খাবার চয়েস করি, যেমন মূলা আমার খুব চয়েস, রান্না করা হোক আর কেটে দিক কাঁচাটা, এটা আমার খুব চয়েস। এরপরে সিম আমার খুব চয়েস, সিম। লাউ শাক আমার খুব চয়েস, ওইটা আধা সিদ্ধ হইলেও চলে, লাউ শাকের নাম হইলেই চলে আর কি, আলহামদুলিল্লাহ। তো আমি তো সারা দেশে আলহামদুলিল্লাহ দিনই কাজে আল্লাহ তাআলা কিছু কাজে লাগান, দালিকে ফজলুল্লাহ। আমি যেখানে যাই দেখি তো বিশেষ করে বেমৌসুম অ্যাভেলেবেল পাওয়া যায় না, তখন খুঁজে বেড়াই যে দেখি কোথাও কিছু পাওয়া যায় নাকি। তো একদিন দেখি লাউ শাক, তা আমি লাউ শাক খুব দেখাই, আমার গাড়ি বলে আমি দাঁড়াও, ড্রাইভার দাঁড়ায় গেল, লাউ শাক কিনে নিয়ে আসলাম। আমি আবার লাউ শাকের ভিতরে কোনটা জ্বালা, কোনটা বুড়া, কোনটা জোয়ান, এটা আবার ভালো চিনি না। আমি দেখতেছি ফাইন দেখা যেতেছে, কিনে নিয়ে আসছি বাসায়। এজন্য আমেরিকার পচা এক সংস্কৃতি 31st নাইট ধার করে নিয়ে এসে আমাদেরকে দিতে চাইতেছে, যেটা পচা পচা নষ্ট। আমি মুসলিম তরুণ তরুণীদেরকে বলতে চাই, তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে তো কারো সংস্কৃতি নেওয়ার আগে তোমার তো এটা জানা দরকার ছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি যে দিন পেয়েছি এটা হলো পরিপূর্ণ। তোমার যদি রাত জাগতে ইচ্ছে করে, তুমি দেখো তোমার বাগানে রাত জাগার ব্যবস্থা আছে কিনা তোমার ইসলামে। তোমার যদি ডে পালন করতে ইচ্ছে করে, দেখো তো তোমার ইসলাম ধর্মে কোনো ডে পালনের সিস্টেম দিয়েছে কিনা।
দেখো, শুধু রাত্রের কথাই আজকে বলবো, ডেটের কথা আর আজকে বলবো না। শুধু রাত্রের কথাও যদি বলতে চাই, তারা আমাদেরকে খ্রিস্টানদের পচা গান্দা এবং নষ্ট ভ্রষ্ট 31st নাইট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ আমার ইসলাম আমাকে 365 নাইট উপহার দিয়েছেন। 365 নাইট উপহার দিয়েছেন। আমি কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে বলতেছি, বাইরের কোনো কথা হবে না ইনশাআল্লাহ। তারা কি 31st নাইট আমাদেরকে দিল। 31st নাইট কি? কিছুক্ষণ আগেই বলেছি, ইংরেজি নববর্ষ বরণ যে অনুষ্ঠানটা হয়, এর জন্য টাইম কোনটা? নাইট, 31st নাইট, রাত। সেই কোন মুহূর্ত? ঘড়ির কাঁটায় যখন 0000 হয়ে থাকে, 000 আওয়ার, এটা হচ্ছে 31st নাইট। মুহতারাম হাজিরিন, 31 তারিখের রাত। এই নাইট পালন শুরু হলো কবে থেকে? আমরা প্রত্যেকেই জানি, পৃথিবী যেদিন থেকে এসেছে সেই দিন থেকেই কিন্তু জানুয়ারি মাসের নাম জানুয়ারি ছিল না, অন্য নামে নামকরণ ছিল। পৃথিবীর শুরু থেকেই কিন্তু এই আমাদের কি বলে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বর্ণনা করেছেন, যেই দিন আসমান জমিন তৈরি করেছি সেই দিন 1 বছরে 12 মাস হবে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সেই দিন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ওদেরটা আসছে অনেক পরে। ওরা ইংরেজি নববর্ষের প্রথম মাসটাকে জানুয়ারি নামকরণ করেছে মূলত একটা দেবতার নামের সাথে মিলিয়ে। সেই দেবতার নাম হলো জানুস। যুবকেরা জানুস লিখে সার্চ দিলে সাথে সাথে গুগলে চলে আসবে একটা দেবতা যার 2 দিকে মুখ, এদিকে যেরকম সেম মুখ, আবার পিছনের দিকে ডাবল মুখের দেবতা। এটার নাম হলো জানুস। এটার ব্যাপারে এর পূজক যারা ছিল তাদের আকীদা হলো সকল দেবতার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ দেবতা হলো জানুস। তার যেহেতু 2 দিকে মুখ, এ কারণে সে অতীত যেমন দেখে, ভবিষ্যৎকেও তেমনই দেখে। এজন্য একে আবার সময়ের দেবতাও বলতো। তারা চিন্তা করলো, এই দেবতা যেহেতু সিরিয়াস পাওয়ারফুল এবং সে অতীত এবং ভবিষ্যৎকে সমান সমান দেখে, সঙ্গত কারণেই বিগত 1 বছর পরে সামনের বছরের আবার জীবনের সফলতার জন্য এই দেবতার নামেই নতুন মাসের নামকরণ করা দরকার। এবং তাকে সন্তুষ্ট করবার জন্যই, তার কাছ থেকে ভাগ্যের ভালো মন্দটাকে চয়ন করবার জন্য তার ওই নামের সাথে মিলিয়ে, যেমন প্রথম মাসের নামকরণ করা হয়েছে, প্রথম মাসের বৎসরের প্রথম প্রহর 000 আওয়ারটাকে তারা তাদের ওই পদ্ধতিতে মূলত ওই দেবতার কাছ থেকে কল্যাণ পাওয়ার আশায় উদযাপন করে থাকে। এখন আপনারা বলেন, যতটুকুন শুনেছেন জানুস সার্চ দিয়ে একদিন পড়েন, তো অনেক লম্বা হিস্টোরি আছে, আমি সংক্ষিপ্ত করে বললাম। এখন বলেন, যতটুকুন শুনলেন তাতে কোনো মুসলিম যদি কখনো এই তথ্য জানার পরেও 31st নাইট উদযাপন করে, তাহলে তাকে আর মুমিন বলার কোনো সুযোগ নাই। কারণ এই নাইটটা তো উদযাপন করা হয় জানুসের কাছ থেকে কল্যাণের আশায়। এটা যদি কোনো মুমিন মুসলমানের অন্তরে ঢোকে, 1 সেকেন্ডই ঈমান শেষ। মুহতারাম হাজিরিন, আমি তো আগেই বলেছি আমাকে তো আল্লাহ যে দিন দিয়েছেন সেটা হলো পরিপূর্ণ। সঙ্গত কারণে আমার জীবনের কোনো অপশন, কোনো ফাংশনেই বাইরে কারোর সভ্যতা সংস্কৃতি করবার প্রয়োজন নাই, পারমিশনও নাই। যদি অন্য কারো সভ্যতা পারমিশন নাই, প্রয়োজনও নাই, তারপরেও যদি অন্যের সভ্যতা পালন করে, তাহলে আল্লাহ পাকের রসুল স্পষ্ট বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে, আল্লাহ পাক বলেন তাকে তার কাতারে দাঁড় করায় দেওয়া হবে। তাহলে 31st নাইট ইহুদিদের কালচার, আমি যদি এই কালচার আমি যদি উদযাপন করি,
তাহলে নবীজির ফতুয়া অনুযায়ী আমার হাসর হবে কাদের সাথে? ওদের সাথে। এখন কথা, আমার তো বাইরে যাওয়ার প্রয়োজনই নেই, এরপরে পারমিশনও নাই। রাত্রি জাগতে যদি ইচ্ছে করে মুসলিম যুবক যুবতী তরুণ তরুণী, তাহলে আসো, আমি আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিস থেকে তোমাদেরকে সারা বছরের 365 রাত দিচ্ছি। কত নাইট তোমার উদযাপন করতে ইচ্ছে করে। একটা কথা মনে রাখতে হবে, ইংরেজিতে নাইট, বাংলাতে রাত, আরবিতে লাইলুন, লাইলাতুন, লায়ালিন। এই শব্দগুলো আমি বলবো তো পরে, এই জন্য আপনাদেরকে একটু বুঝার জন্য সহজ করে দিলাম। লাইলুন মানে নাইট, লাইলাতুন মানে নাইট, লায়ালিন মানে নাইট, অনেক নাইট। এত বোঝানোর দরকার নেই, আপনারা তোরা তার তফসির করতে যাবেন না, বিষয়টা বুঝলেই তো হয়ে গেল। আমি যেগুলি বলবো দেখবেন সেখানে যদি লাইলুন থাকে তাহলে বুঝবেন যে এটা আল্লাহ তাআলা আমাদেরকে একটা নাইট দিয়েছেন উদযাপনের জন্য। এর ভিতরে সর্বপ্রথম যেই নাইটের কথা আমাকে বলতে হবে, যে নাইটের জন্য আল্লাহ পাক নিজে তার কোরআনে হাকিমের 114 খানা সূরা নাজিল করে এক সূরা টোটালি এক নাইটের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছেন। এই শব্দগুলো মনে রেখেন। কোরআন শরীফের ভিতরে আয়াত সূরা হলো মাত্র 114টা। এর মধ্যে একটা রাতের জন্য আল্লাহ তাআলা কমপ্লিট একটা সূরাকে বরাদ্দ দিয়েছেন। সে নাইটের নাম কদরের নাইট, লাইলাতুল কদর। লাইলাতুল কদর খ্রিস্টানদের 31st নাইট উদযাপন করতে কয়টা পর্যন্ত জেগে থাকতে হবে? 000 আওয়ার্স। 00 মানে রাত্রের 12টা। রাত্রের 12টা। তখন ঘড়ির কাঁটা দেখবেন, যেগুলা দেওয়া আছে 1 2 3 ওঠে, সেগুলাতে দেখবেন একটা সময় 000 কিছু নাই। এর বেশিক্ষণ থাকে না কিন্তু, 1 সেকেন্ড। 1 সেকেন্ডের পরই 1 এসে পড়ে, এরপরে চেঞ্জ হইতে থাকে। তো তুমি ইহুদিদের এই পচা শিরকি, নষ্ট এবং ভ্রষ্ট এই সংস্কৃতি অর্জন করতে যাইবে তুমি কেন? তোমাকে তো আল্লাহ তাআলা ফুল নাইট দিয়ে দিয়েছেন, যেই নাইট উদযাপন করার জন্য 000 আওয়ার পর্যন্ত অপেক্ষা করবার কোনো প্রয়োজন নেই। অথচ এই নাইটের কত মর্যাদা! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। প্রথমেই জানায় দিলেন, আমি এই গ্রন্থ কোরআনুল কারীমকে নাজিল করেছি কদরের নাইটে। এই নাইটে কোরআন নাজিল হওয়াই এই নাইটের মর্যাদা বুঝবার জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা আরো একটু ওয়াজাহাত করে দিচ্ছেন, বুঝতে আমরা ভুল করব। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তুমি কি জানো এই এক নাইটের কত দাম? বলে, এর এক নাইট তোমার জীবনে 1000 মাসের চাইতে উত্তম। এই একটা নাইট তুমি উদযাপন করো, এক নাইট 1000 মাসের চাইতে উত্তম। এই নাইটে কি হয়? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই নাইটে আসমান থেকে জমিনে ফেরেশতা আসে। কেন পাঠানো হয়? এই নাইটকে কে উদযাপন করতেছে এদের নাম লিস্ট করার জন্য, এদেরকে স্পেশাল অফার আল্লাহ তাআলা দিবেন। এই জন্য তাদেরকে লিস্টেড করার জন্য, তাদের নামের পুরা তালিকা করার জন্য জমিনের আসমানের ভিতরে ফেরেশতা আসে। শুধু মসজিদের ভিতরে ঢুকে ঢুকে কে নামাজ পড়ে এটা ওখানে যায় না, না। শুধুমাত্র কেবলমাত্র মহল্লার ভিতরে, খানকার ভিতরে কে ইবাদত করে না। যারা ইবাদত করে সেগুলি তো দেখে হাসপাতালেও যায়, ফেরেশতা হাসপাতালেও যায়। কেমন? একজন মানুষের শরীর এখন তার ইটাকে অবশ করে, তাকে এখন তার এই কি বলে অপারেশন চলতেছে, অপারেশন থিয়েটারের ভিতরে যায়, গিয়া দেখতেছে গত বছর এই ছেলের নামটা, এই লোকটার নামটা, এই মেয়েটার নামটা এই নাইট উদযাপনকারীর সিরিয়ালে ছিল। আজকে অসুস্থতার কারণে তার শরীরে অস্ত্রোপচার হচ্ছে, জ্ঞানী তার নাই, তার নামটাও লিখে দিবে। কেন? ওকে ডাবল পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি সুস্থ অবস্থায় নামাজে আসি,
তসবিহ আছি, তাহলিলে আছি, সালাতুল তসবিহ সালাতুল ইস্তিগফারে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে পাকের তিলাওয়াত করছি, দু চোখ কন্যার বেয়ে বেয়ে ইস্তিগফার আর গুনাহ মাপ চাচ্ছি আল্লাহ পাকের কাছে। আমার নাম যেমন লেখা হবে ওই লোকটার জন্য তেমনই লেখা হবে। সাথে সাথে যদি সুস্থ থাকতো তাহলে তো সে এ কাজটা অংশগ্রহণ করত। আমি তাকে অসুস্থতা দিয়েছি, এ কারণে এই অসুস্থতার দরুন তাকে ডাবল করে দিয়ে দেওয়া হবে। একজন সুস্থ মানুষ যা পাবে, একজন অসুস্থ হাসপাতালের বেডে শুয়ে অচেতন অবস্থাতে তার চাইতে ডাবল পাবে। মুহতারাম হাজিরিন, কতক্ষণ চলে? হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এই চলতেই থাকে। আরো যদি কোনো রাত জাগতে ইচ্ছে করে তাহলে এই রাতটা খুব কাছাকাছি সময় এসে গেছে, এই মাসেই আছে, এই মাসে না, এই মাসেই আছে, এই ইংরেজি মাসের কথা বলতেছি আর কি। সেই রাত হলো আরবি শাবান মাসের মধ্যবর্তী রজনী। আমি হাদিসটা পড়লেই লাইলুন শব্দ পাবেন, তো মনে করবেন একটু নাইট। আল্লাহ পাকের রসুল বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ পাকের রসুল বলেন, শাবান মাসের মধ্যবর্তী রজনী যখন আসবে তখন তোমরা রাতের বেলায় এই নাইট উদযাপন করো। তবে মনে রাখতে হবে, আমি আমার মতো করে উদযাপন করলে হবে না। আমাকে এই নাইট দিয়েছে ইসলাম, সুতরাং আমাকে এই নাইট উদযাপন করতে হবে ইসলামের পদ্ধতিতে। মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ? তাহলে সব প্রশ্নের হল হয়ে যাবে। এটাতে কি লাভ হয়? এই নাইটের কত বড় মর্যাদা! এই নাইটের মর্যাদার উপরে তো একদিন আপনাদের খতিবরা মসজিদে বয়ানি করবেন। আমি শুধু একটা হাদিস বলি, আরবের ভিতরে সবচাইতে বেশি মেষ পালন করত বনু কালব। আল্লাহ পাকের রসুল বলেন, ওই গোত্রের লোকদের যত মেষ আছে, সমস্ত মেষের শরীরে যেই পরিমাণের লোম হবে, এই পরিমাণে মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে এক রাত্রেই ক্ষমা করে দিবেন। বলেন তো দেখি, আল্লাহ যেই পরিমাণে ক্ষমার জন্য বাজেট দিয়েছেন ওই পরিমাণে নেওয়ার মতো লোকই নেই। কথা বলেন না কেন ভাই? ওই পরিমাণে লোকই পৃথিবীতে নেই। এখন বর্তমান পৃথিবীতে মুসলমানই 200 কোটি, মুসলমানই 200 কোটি, তার ভিতরে লাইলাতুন নিসফ পালন করে না এও 100 কোটির বেশি। এক গ্রুপ তো এটা পালন করা বেদাত, এটা বলে ফতুয়া দেয়। এই জন্য ঢাকা শহরে দেখবেন সারা বাংলাদেশি লাইলাতুন নিসফ মিন শাবান নিয়ে 2 গ্রুপ 3 গ্রুপ। একটা হলো বাড়াবাড়ি, এরা আহলে হাদিস, এরা হলো এই কি বলে তথাকথিত সুন্নি বাড়াবাড়ি গ্রুপ। তারা মনে করে ফজরের নামাজ হোক আর না হোক, রাত্রি পর্যন্ত খুব জাগো এবং নামাজের সংখ্যা বাড়াও। পরের দিন সকালবেলা বলবো, তুই কয় রাকাত পড়ছস? আমি 50 টাকা পড়ার পরে আর চললো না, তো বাসায় ঘুমাইছি যে 11টার সময় ঘুম ভাঙছে। এখন বলেন তো দেখি, ওর এই 50 টাকার ফজরের নামাজ বন্ধ হয়ে গেছে, পড়তে পারে নাই, কোনো লাভ হবে কি না। আর একটা গ্রুপ আছে, ওই গ্রুপ বেশি বাড়াবাড়ি করছে, নফলদারে ফরজের চাইতে দাম বাড়াই দিছে। আর একটা গ্রুপ আছে বেশি সারাসারি করে, এটা আহলে হাদিস। সারা বছর এশান সালাতের পরে তাদের মসজিদ খোলা থাকে, শুধু লাইলাতুন নিসফ মিন শাবান আসলে এশার সালাতের সাথে সাথে তালা লাগাই দেয়। আমি তো ঢাকা শহরের খতিব, তাও 1 যুগের বেশি, 1.5 যুগ 2 যুগের মতো। মুহতারাম হাজিরিন, আর একটা হলো মুতাদিল বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত। আর একটা গ্রুপ আছে বাংলাদেশে, বাড়াবাড়িও না সারাসারি না, তারা হলো উলামায়ে দেওবন্দ। আলহামদুলিল্লাহ বললেন না? যে আমরা এই কথা বলি না যে এই রাত্রের ইবাদত করলেই তোমার কাজ হয়ে যাবে, ফজর যা হয় হোক, এটা বলি না। আবার এটা বলি না যে এই রাত্রে ইবাদত করলে তুমি শেষ হয়ে গেলা, এটা বিদআত হয়ে যাবে, কোনো সুযোগ নেই। প্রায় 18 থেকে 20 জন সাহাবীদের দ্বারায় লাইলাতুন নিসফ মিন শাবান এই রজনী উদযাপনের ব্যাপারে হাদিসের পাকের ভিতরে বর্ণনা আসছে। এতগুলি সাহাবী, তাদের বর্ণনাকে অস্বীকার করবার মতো কোনো সুযোগ নেই। তাহলে আর একটা ফুল নাইট পেলাম। যদি বলেন হুজুর আরো 2-1টা ফুল নাইট দেন, আমাদের খুব নাইট উদযাপন করতে ইচ্ছে করে, তাহলে আসো একসঙ্গে 2 নাইটের কথা বলে দিই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান কামা লাইলাতাইল ঈদাইনি মুহতাসিবা লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। এইখানে একটা লাইলাতাইন গেছে না একটা, তার মানে নাইট আছে। আল্লাহ পাকের রাসূল বলেন যে 2 ঈদের নাইট তোমরা যদি উদযাপন করতে পারো, তাহলে যেদিন পৃথিবীর সমস্ত মানুষের দিল মরে যাবে, সেদিনও 2 ঈদের নাইট উদযাপনকারীর অন্তর মরবে না। যদি কেউ বলে হুজুর আরো কিছু নাইট থাকলে বলেন, তাহলে আর কয়টা নাইট দরকার? তুমি তো 31st নাইটের জন্যই এত পাগল, সেখানে তো তোমাকে 4টা দেওয়াই হলো। আরো নাইট পেতে চাও? তাহলে এখন আল্লাহর কোরআন থেকে আবার বলি। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা এই সূরাতে মহান 2 বস্তুর কসম করেছেন আল্লাহ নিজে। তার মধ্যে একটা ফজর আর একটা হলো 10 রাত্রির। ওয়া লায়ালিন আশর, লায়ালিন শব্দের দ্বারা তো বুঝে ফেলছেন যে এখানে নাইট আছে, তাই না? নাইট আছে, 10 নাইট। এই 10 নাইট কোন 10 নাইট এ নিয়ে বাইনাল উলামা কিছু মতবিরোধ আছে, তবে অধিকাংশদের মতামত হলো এটা জিলহজের 10, প্রথম 10 দিন আর কি। 10 তারিখ না, 10 তারিখ তো একদিন। লায়ালিন আশ 10 রজনী, 10 নাইট, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই দিন রাতের কি পরিমাণে দাম, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আন ইউতাআব্বাদা ফীহি মিন আশরি যিল হিজ্জা। জিলহজ মাসের 10 দিনে আল্লাহ পাকের কাছে আমল এতটা মজা যে সারা বছরের অন্য কোনো দিনের রাতের ইবাদত এত মজা না। তো কি পরিমাণে রাতে ইবাদত দাম বেশি, দিনের ইবাদতের দাম বেশি? এক বর্ণনা এসেছে এক দিনের রোজা 1 বছরের রোজার শামিল। এক রাত্রের ইবাদত লাইলাতুল কদর সমতুল্য। তাহলে এখানে আরো 10টা লাইলাতুল কদর সমতুল্য, লাইলাতুল কদর না, লাইলাতুল কদর সমতুল্য। তাহলে ফুল নাইট পেলাম কতগুলি? 14টা। লাইলাতুল কদর, লাইলাতুন নিসফু মিন শাবান, লাইলাতাইল ঈদাইন, তারপরে হচ্ছে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এরপরেও যদি কেউ বলে হুজুর ওদের না হাফ নাইট আছে, 000 আওয়ার থেকে শুরু হয়, তো আমাদের একটু ওই মানের নাই? আমাদেরও আছে। কতগুলি? সারা বছরে 14টা বাদ দিলে আর থাকে 351। 351 তার মানে প্রতি নাইটই তুমি 31st নাইট, মানে ওই টাইমটা তুমি উদযাপন করতে পারবা। কোরআন শরীফে আল্লাহ তাআলা সেটা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইল। এর আগে তো বলছেন আল্লাইল আল্লায়ালি, এখন বলতেছে মিনাল লাইল। পুরা রাত জাগা দরকার নাই, পুরা রাত জাগা দরকার নাই। মিনাল লাইল বাদুল লাইল, কিছু রাত্রি তুমি জাগো, সেটা তোমার জন্য মূল অপশন। আল্লাহ তাআলা রসুলকে দিয়ে জানায় দিয়েছেন যে রাত্রের শেষ প্রহরে আমি প্রথম আসমানে আমার সমস্ত গোডাউনগুলি উন্মুক্ত করে এসে ডাকতে থাকি তোমাকে। তোমার কি টাকা পয়সা দরকার? তোমার কি সুস্থতা দরকার? তোমার কি অনেক বেশি গুনাহ হয়ে গেছে, মাগফিরাতের দরকার? তুমি কি খুব বেশি পেরেশানিতে পড়ে গেছো, তোমার জন্য স্পেশাল দয়া দরকার? সব কিছুর গোডাউন নিয়ে আসছি, তুমি শুধু চাইবা আর আমি পাশ দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না যে? তুমি শুধু চাইবা আর আমি কি দিয়ে দেব? পাশ দিয়ে দেব। কেন? আমি তো দেওয়ার জন্যই আসছি প্রথম আসমানে, তোমাকে দেওয়ার জন্য, কিন্তু তুমি তো ঘুমিয়ে থাকো। আমি তো দেওয়ার জন্য আসছি, কিন্তু তুমি তো ঘুমিয়ে থাকো। সারা বৎসরের আরো 351 দিন রাত টোটালটি আমাদের জন্য মুহতারাম হাজিরিন উদযাপন করার মতো। প্রত্যেক দিন, প্রত্যেক রাত্রের শেষ প্রহরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে ডাকতে থাকেন। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহির কাছে কথাটা বলে শেষ করে দিচ্ছি। ঢাকা থেকে অনেক বড় শিক্ষিত 2 জন লোক, একজন ছিলেন জাপান মনে হয় কান্ট্রি ডিরেক্টর ছিলেন, আর একজন ছিলেন আপনাদের এপারেরই লোক, বাদশা ভাইয়ের বাদশা টেক্সটাইল মিলের উনি ম্যানেজিং ডিরেক্টর হবে না, এরকম হবে, মানে খুব বড়
পদস্থ একজন কর্মকর্তা।